Okay. Carbon monoxide is a very toxic gas for us. Okay. And it is a compound obviously of carbon, otherwise এই চ্যাপ্টার আমরা পড়তাম না। ফর্মুলা কি হয়? CO, ক্যাপিটাল ও, অবভিয়াসলি কোবাল্ট ছোট লিখে দিলে কোবাল্ট হয়ে যাবে। এর মলিকুলার মাস কি হবে? কার্বনের 12 আর অক্সিজেনের কত? অক্সিজেনের হচ্ছে গিয়ে তোমার 16, তাহলে 28। ওকে, রিলেটিভ মলিকুলার মাস, রিলেটিভ মলিকুলার মাস, ঠিক আছে। আচ্ছা, কার্বন মনোক্সাইড জেনারেলি কোথায় কোথায় ন্যাচারালি অকার করে? ন্যাচারালি তো নয়, কিছু জায়গায় অকার করে। কোল গ্যাস, volcanic gases, tobacco fumes, chimney gases, okay, and exhaust গ্যাসেও বলতে পারো, গ্যাসেস অফ অটোমোবাইলস, বাট এটার পরিমাণটা খুব কম, মেনলি কার্বন ডাইঅক্সাইডই বেরোয়। আচ্ছা, এবার কার্বন মনোক্সাইড মোস্টলি প্রডিউস হয় কিভাবে? বাই ইনকমপ্লিট কম্বাশন অফ বার্নিং অফ যে কোনো ফিউলস, ওকে, ফসিল ফিউল জেনারেলি। কি হয়, কার্বন যখন অক্সিজেনের লিমিটেড সাপ্লাই পায় তখন তৈরি করে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, আর কমপ্লিট কম্বাশন হয়ে গেলে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে, রাইট? এটাকে যদি আমরা ব্যালেন্স করি তাহলে এখানে দুটো অক্সিজেন আছে, এটাকে করতে গেলে এরকম ব্যালেন্স করতে হবে, এটা সলিড, এটা গ্যাস, এটাও গ্যাস, রাইট? তৈরি হয় কি করে দেখো, ধরো আমরা যদি আর ইলেকট্রিক সে একটা নর্মাল চুলা একটা ইমাজিন করি, উনুন, ঠিক আছে, এর তলায় ধরো তুমি নিচ থেকে ফাঁকা জায়গা থাকে, টু পাস ইন দ্য এয়ার, এখান থেকে এয়ার মানে অক্সিজেনটাই শুধু আমার কাজে লাগবে, ঠিক আছে। এখানে আছে প্রচুর পরিমাণে কয়লা, ঠিক আছে। দেখ, তো এখানে যে কয়লাগুলো আছে সবার ফার্স্টে তুমি এখানে আগুন লাগিয়ে দিয়েছো, ঠিক আছে, ভেতর অবধি আগুন পৌঁছে দিয়েছো। সেটা দেখবে তুমি যদি নর্মাল উনুন বা চুলা ইম্যাজিন করো তাহলে আগুনটা নিচ থেকে ভরে দেওয়া থাকে, এক একটা চুলা এক এক রকম থাকে, বা উপর থেকে ঢেলে দেওয়া থাকে আগুন, উপর থেকে কাগজ টাগজ দিয়ে কিছু দিয়ে একটা আগুনটা জ্বালিয়ে দেওয়া হয়। তো সবার ফার্স্টে এখানে তো তোমার সাফিসিয়েন্ট সাপ্লাই, নিচ থেকে তো সুন্দর এয়ার ঢুকছে, তাহলে এখানে কি রিয়াকশান হয়, কার্বন প্লাস অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড ফর্ম করে, ঠিক আছে। এবার এই কার্বন ডাইঅক্সাইডটা উপর দিকে উঠবে, ঠিক আছে, এই কার্বন ডাইঅক্সাইডটা ওপর দিকে উঠবে, ওপর দিকে উঠে কি হচ্ছে, অক্সিজেনটা কমে আসছে না মাঝখানে মাঝখানে, ট্র্যাপড অক্সিজেন তো কমে আসছে, এখানে গিয়ে কার্বন ডাইঅক্সাইডটা ফার্দার আরও কয়লার সাথে কম্বাইন, মানে কার্বনের সাথে কম্বাইন করে তৈরি করে হচ্ছে গিয়ে কার্বন মনোক্সাইড। এগুলো কি, এগুলো সব কোল, কোল মানে কার্বন, সলিড কার্বন। এবার এই কার্বন মনোক্সাইডটা আবার যখন ওপরের দিকে ওঠে তখন আবার সাফিসিয়েন্ট সাপ্লাই অফ অক্সিজেন, এখানে গিয়ে আবার কি তৈরি হয়, কার্বন মনোক্সাইডটা ফার্দার অক্সিজেনের সাথে কম্বাইন করে কার্বন ডাইঅক্সাইডই রিলিজ করে, ঠিক আছে। আর এই পোর্শন এটা ব্যালেন্স করে দিই, দাঁড়াও, এখানে 2CO 2CO2, ঠিক আছে। আচ্ছা, এই যে ওপরে কখনো যদি উনুন জ্বলতে দেখো তাহলে এখানে যে ব্লু ফ্লেমটা, এখানে কি হচ্ছে, উপরের লেয়ারে কার্বন মনোক্সাইড ইজ কম্বাইনিং উইথ দ্য অক্সিজেন টু ফর্ম কার্বন ডাইঅক্সাইড, ইট বার্নস উইথ আ ব্লু ফ্লেম, ঠিক আছে। দ্য কার্বন monoxide so produced burns with a pale blue flame at the top of the কি লিখবো, চুলহা লিখতে পারো বা ওভেন লিখতে পারো, টপ অফ দ্য ওভেন, ফর্মিং কি ফর্ম করছে নতুন করে আবার কার্বন ডাইঅক্সাইড আগেন, ঠিক আছে। তো কার্বন মনোক্সাইডের এমিশন হয়ে যাওয়ার চান্সেসটা খুব কম থাকে, এছাড়া এক্সস্ট অফ অটোমোবাইল গ্যাসেও তৈরি হতে পারে,
যদি লিমিটেড সাপ্লাই অফ এয়ার থাকে, এই যে লিখলাম একটু আগে বোধহয়, এক্সজস্ট গ্যাসেস অফ কার্বন অটোমোবাইলস, কখন হবে এটা? যদি লিমিটেড সাপ্লাই অফ এয়ার থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার হোয়াট আর দ্য ডিফারেন্ট প্রপার্টিজ অফ কার্বন মনোক্সাইড? ফার্স্ট প্রপার্টি, কালারলেস, টেস্টলেস, ঠিক আছে, অ্যান্ড নিউট্রাল। একটা হালকা ফেইন্ট ওডার থাকে, বাট ইট ইজ হাইলি, আচ্ছা নিউট্রাল একটা কথা বলে রাখি, কার্বন ডাইঅক্সাইড তোমরা অ্যাসিড বেস কেমিক্যাল রিয়াকশনসেও পড়েছো, ওখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি তোমাদের, এটা রিভিশন হয়ে যাচ্ছে, এটা কিন্তু অ্যাসিডিক গ্যাস, বিকজ জলের সাথে কম্বাইন করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। আর কার্বন মনোক্সাইড তোমরা এটা নিউট্রাল অক্সাইডসের আন্ডারে পড়েছো, ঠিক আছে? নাইট্রাস অক্সাইড, তোমার NO নাইট্রিক অক্সাইড, আর তোমার CO, এগুলো কিন্তু নিউট্রাল, H2O নিউট্রাল, ওকে? নেক্সট, স্পেয়ারিংলি সলিউবল ইন ওয়াটার, মানে একেবারে সলিউবল নাই বলতে পারো, একটু হলেও হয়তো 100টা মলিকিউলের মধ্যে সে একটা মলিকিউল হয়তো সলিউবল হলো। স্পেয়ারিংলি সলিউবল ইন ওয়াটার, খুব সামান্য সলিউবল বা ইনসলিউবল বললেই চলে, সেটাকে বলা হয় স্পেয়ারিংলি সলিউবল। হাইলি টক্সিক অ্যান্ড পয়জনাস, হাইলি পয়জনাস বিকজ ইট ফর্মস কার্বক্সি হেমোগ্লোবিন উইথ আওয়ার ব্লাড, ঠিক আছে, উইচ ইজ আ স্টেবল কম্পাউন্ড, অ্যান্ড এটা হয়ে গেলে কিন্তু একদম পেইনলেস ডেথ হবে, আসছি আমি এই জায়গাটাতে। হাইলি পয়জনাস অ্যান্ড টক্সিক। নেক্সট, থার্মালি ভেরি স্টেবল, ডিকম্পোজ করে কার্বন আর অক্সিজেন তৈরি করে না। থার্মালি স্টেবল, থার্মালি স্টেবল, থার্মাল মানে টেম্পারেচার, হাই টেম্পারেচারেও কিন্তু ব্রেকডাউন করবে না, হাই টেম্পারেচারেও, এটা লিখে রাখো, ডাজেন্ট ডিকম্পোজ at high temperatures, আর it is a combustible, নিজে পূর্বে combustible gas, but combustionকে সাপোর্ট করে না, নন সাপোর্টার অফ combustion। এয়ারে তো এটা ব্লু ফ্লেম, এটাও প্রপার্টির মধ্যে পড়ছে, যেটা বললাম, ইট বার্নস উইথ আ ব্লু ফ্লেম, পেল ব্লু ফ্লেম, ঠিক আছে, বার্নস উইথ আ পেল ব্লু ফ্লেম, হয়ে গেল। এবার কার্বন মনোক্সাইডের অক্সিজেনের উপরে একটা স্ট্রং অ্যাফিনিটি আছে, যার ফলে ও যে কোনো অক্সাইডের সাথে রিয়্যাক্ট করে কার্বন ডাইঅক্সাইড ফর্ম করতে পারে। দেখা যাক, তাহলে এটাকে পড়বো আমরা রিডিউসিং অ্যাকশন অফ কার্বন মনোক্সাইড। রিডিউসিং অ্যাকশন মানে অন্য একটা কম্পাউন্ডকে রিডিউস করে ফেলে, মানে তার থেকে অক্সিজেনটা কেড়ে নেয়, সে কপার অক্সাইড, ঠিক আছে? কপার অক্সাইডের কালার কি? এটা অ্যাকচুয়ালি কিউপ্রিক অক্সাইড, Cu+2-তে আছে, ব্ল্যাক, ঠিক আছে? এটা কার্বন ডাইঅক্সাইডের সাথে, কার্বন মনোক্সাইডের সাথে কম্বাইন করবে, এ তো সুন্দর বেশ দেখতে পেয়েছে কার্বন মনোক্সাইডটা অক্সিজেনটাকে, তাহলে কি করবে? কার্বন ডাইঅক্সাইড আর তার সাথে কপার তৈরি করে দেবে। দেখো আলটিমেটলি কি হলো, কপার অক্সাইড থেকে কপার হয়ে গেল না, তাহলে প্রোডাকশনটা রিডাকশন হচ্ছে, প্রসেসটা রিডাকশন, তাহলে রিডাকশনটা করছে কে? কার্বন মনোক্সাইড, তাহলে এটা হচ্ছে রিডিউসিং এজেন্ট। অক্সিজেনটা কেড়ে নিয়ে নিচ্ছে কে? কার্বন মনোক্সাইড। সেমভাবে আচ্ছা কপার তৈরি হচ্ছে, কপারের কালার কি? রেডিশ ব্রাউন। নেক্সট, লেড অক্সাইড, লেড মনোক্সাইড, কার্বন মনোক্সাইড দিয়ে দাও, তাহলে এটা কোথায় কাজে লাগে? মেটালার্জিতে কিন্তু কাজে লাগে আমাদের, এই যে মেটাল এক্সট্রাকশন করে দিচ্ছে, তো অক্সাইড থেকে মেটাল দিয়ে দিচ্ছে পুরো, ঠিক আছে? তুমি যদি হিট করো আবার সেই কার্বন ডাইঅক্সাইড তার সাথে লেড, মেটাল পেয়ে যাচ্ছি আমরা। ফেরিক অক্সাইড, ঠিক আছে, কার্বন মনোক্সাইড দিয়ে দাও, হিট করো, কার্বন ডাইঅক্সাইড প্লাস Fe, ব্যালেন্স করতে হবে এটা, 2 অক্সিজেন 3টে, তার মানে এখানে 3, এখানে 3, 3 2 6, হ্যাঁ ঠিক আছে, ব্যালেন্সড, রাইট?
তাহলে এই রিডিউসিং নেচারের জন্য ইট ইজ used in extraction of pure metal from metal oxides in industries. তাই জন্যই ওয়াইডলি মেটালার্জিতে কার্বন মনোক্সাইড ইজ ইউজড অ্যাজ এ রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, হিউম্যান সবসময় বাজে জিনিসেরও খারাপটা বের করে নেবে, দেয়ার ইজ নো ইস্যু উইথ দ্যাট। ওকে, এটা বুঝেছো? এবার আমরা কি বললাম, হেমোগ্লোবিনের আমাদের ব্লাডে সব থেকে বেশি অ্যাফিনিটি টুয়ার্ডস কার্বন মনোক্সাইড, তার থেকে একটু কম অ্যাফিনিটি টুয়ার্ডস কার্বন ডাইঅক্সাইড, আর সব থেকে কম অ্যাফিনিটি ফর অক্সিজেন, মানে যেটা ভালো তার জন্য অ্যাফিনিটি হেমোগ্লোবিনের সব থেকে কম। তো কোনো কারণে তোমরা যদি একটা আবদ্ধ রুমে থাকো, ঠিক আছে, যেখানে হয়তো ইনসাফিসিয়েন্ট সাপ্লাই অফ এয়ার ইনসাফিসিয়েন্ট সাপ্লাই মানে অক্সিজেন, তার মানে ধরো কোনো একটা ফার্নেস জ্বলছে, ঠিক আছে, সেখানে কাঠটা আস্তে আস্তে কী করবে, অক্সিজেনের জায়গায় লিমিটেড সাপ্লাই অফ অক্সিজেন থাকলে ও কার্বন মনোক্সাইড তৈরি করবে এবং সেটাকে রিলিজ করতে থাকবে তোমার রুমের আশেপাশে। ক্লিয়ার? জানলা দরজা ধরো সব বন্ধ, এরকম একটা এপিসোড সিআইডিতে দেখিয়েছিল। তো সেই সময় কি হবে বলো, সেই সময় তুমি আস্তে আস্তে ওই কার্বন মনোক্সাইডগুলো ইনহেল করবে। হেমোগ্লোবিন যেই দেখবে অ্যালভিওলাইতে তোমার কার্বন মনোক্সাইডের পরিমাণ বাড়তে শুরু করেছে, হেমোগ্লোবিন অক্সিজেনকে হাঁটিয়ে দেবে, কার্বন মনোক্সাইডকে সেখানে বসাবে, পুরো বডিতে সেটাকে সাপ্লাই করবে। যদি এয়ারে ইভেন 0.5% কার্বন মনোক্সাইড থাকে না বাই ভলিউম, তাহলে ইট ক্যান রেজাল্ট ইন ডেথ, ইট ইজ দ্যাট ফেটাল। ঠিক আছে, তাহলে কি হচ্ছে ঘটনাটা, এটাকে বলা হয় কার্বন মনোক্সাইড পয়জনিং। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা। ঠিক আছে, হাইলি পয়জনাস টক্সিক গ্যাস আমরা দেখলাম, যদি রুমে 0.5%ও সিও থাকে তাহলেও এটা আমাদের জন্য ডেথের কারণ হতে পারে। তাহলে কি হচ্ছে, হেমোগ্লোবিন যদি কার্বন মনোক্সাইডের সাথে কম্বাইন করে তাহলে তৈরি করবে কার্বক্সি হেমোগ্লোবিন। ক্লিয়ার? আর কার্বক্সি হেমোগ্লোবিন নিজে একটা স্টেবল কম্পাউন্ড, এটা কি করবে, অক্সি হেমোগ্লোবিন ফর্ম করতে দেবে না, আমাদের বডি সেলসকে অক্সিজেন পৌঁছতে দেবে না, ব্রেনকে অক্সিজেন পৌঁছতে দেবে না, যার ফলে ইনস্ট্যান্টলি স্লিপ প্যারালিসিস হবে। তুমি যদি ঘুমিয়ে থাকো রেসপিরেটরি অর্গানস ফেলিয়ার করবে, ব্রেন ফেলিয়ার করবে, তোমার অ্যাসফিক্সিয়েশন হবে, অ্যাসফিক্সিয়েশন মানে সাফোকেশন ডিউ টু দ্য ল্যাক অফ অক্সিজেন। ঠিক আছে, আলটিমেটলি ইট উইল কজ আ পেনলেস ডেথ। ঠিক আছে, তাহলে কার্বক্সি হেমোগ্লোবিন স্টেবল হওয়ার জন্য ডাজেন্ট অ্যালাউ দ্য বডি সেলস টু রিসিভ, বডি সেলসের মধ্যে ব্রেনও কিন্তু পড়ে, অক্সিজেন, যার জন্য কি হচ্ছে বলো, প্যারালিসিস হয়ে যাবে, সাফোকেশন হবে। ঠিক আছে, তোমার প্যারালিসিস অফ হোয়াট, রেসপিরেটরি অর্গানস। ঠিক আছে, সাফোকেশনকে কি বললাম আমি, অ্যাসফিক্সিয়েশন। এটা তোমরা নেক্সট ইয়ারে বায়োলজিতে পড়বে, রেসপিরেশন চ্যাপ্টারটাতে, হিউম্যান রেসপিরেটরি সিস্টেম চ্যাপ্টারটাতে এই টার্মটা আবার পড়বে তোমরা। ঠিক আছে, অ্যাসফিক্সিয়েশন হবে অ্যান্ড আলটিমেটলি কী হয়ে যাবে, মানে ডেথ। ঠিক আছে, ইউল ডাই, রেস্ট ইন পিস। অলরাইট, এটা কখন হতে পারে বললাম কজেস এই কার্বন মনোক্সাইডের পয়জনিংয়ের, একটা হচ্ছে স্লিপিং ইন আ ক্লোজড রুম উইথ সাম কাইন্ড অফ ফার্নেস অর উড ফায়ার অর কোল ফায়ার বার্নিং। স্লিপিং ইন আ closed room with coal fire or furnace, থাকে না ঠান্ডার জায়গাটাতে, বার্নিং। ঠিক আছে, কার্বন মনোক্সাইডকে কিন্তু খুব অফেন সাইলেন্ট কিলার বলা হয়, তার রিজনটাও তোমরা এটাই পুরোটা লিখবে।
কেন সাইলেন্ট কিলার বলা হয়, যে বিকজ ইট ইজ ভেরি ডেঞ্জারাস owing to the formation of the carboxyhemoglobin, which cuts the oxygen supply from the brain and the body cells, which causes sleep paralysis of the respiratory organ, causing asphyxiation and ultimately to death. Okay. ওকে, নেক্সট হচ্ছে গিয়ে ধরো কার ইঞ্জিন তুমি স্টার্ট করছো একটা ক্লোজড গ্যারাজের ভেতরে, সেক্ষেত্রেও হতে পারে। ঠিক আছে, স্টার্টিং, কারণ গ্যারেজের ভেতরে এনাফ অক্সিজেন নেই। ইঞ্জিন ইনসাইড আ ক্লোজড গ্যারাজ। ঠিক আছে, ইনকমপ্লিট কম্বাশন অফ মোটর ফিউয়েলস হচ্ছে, যাই আছে তোমার গাড়িতে, ডিজেল থাক পেট্রোল থাক, ইট ইজ নট অ্যাডভাইজেবল অ্যাট অল টু স্টার্ট কার ইঞ্জিন ইনসাইড আ ক্লোজড গ্যারাজ। ঠিক আছে, এবার রেমেডিজ কি আছে এটার তো বুঝে নিলে, শিখে নিলে যে কজেস কি হয়, রেমেডিজ কি হয় সেটাও জেনে নাও। ইমিডিয়েটলি জানলা দরজা খুলে দিতে হবে যদি বোঝা যায় যে হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছে বন্ধ দরজায়। দ্য ভিকটিম শুড বি ইমিডিয়েটলি, কারণ এই ডেথটা কিন্তু খুব চটপট হয়, হ্যাঁ, ইমিডিয়েটলি ব্রট to open air. Next, artificial victim should be given কার্বোজেন মানে আর্টিফিশিয়ালি ওটা প্রিপেয়ার করা হয়, মানে অক্সিজেন মাস্ক আর কি। 95% কার্বোজেনে কী থাকে, 95% অক্সিজেন থাকে, এটা বোধহয় আগে পড়েছো তোমরা লাস্ট ইয়ারে। 5% CO2 কার্বন ডাইঅক্সাইড নর্মাল ব্রিদিংয়ে ফিরে আসবে, এটা সঙ্গে সঙ্গে করতে হবে। তার সাথে যদি একদম বিচ্ছিরিভাবে ধরো কোনো কোল মাইন্সে যদি এরকম হয়ে যায়, কোল মাইন্সে ফায়ার টায়ার যদি লেগে যায়, সেই ক্ষেত্রে অনেক সময় মিথেন ডিপোজিটস থাকে, সেই আশেপাশে যদি লেগে যায় তাহলে গ্যাস মাস্ক পরা উচিত। ঠিক আছে, সেই মাস্কগুলো দাঁড়াও আমি লিখি আগে, যে some places where CO concentration is high, সেই জায়গায় gas masks should be worn. ঠিক আছে, গ্যাস মাস্কগুলোতে কি থাকে, একটা স্পেসিফিক কম্পাউন্ড থাকে, ঠিক আছে, মেড আপ অফ হপকোলাইট। এটা মানে প্রচুর মেটালিক অক্সাইডসের, এটা হচ্ছে মিক্সচার অফ মেটালিক অক্সাইডস। কী করে মেটালিক অক্সাইডের সাথে কার্বন মনোক্সাইড, আমরা দেখলাম তো, এই যে মেটালিক অক্সাইডের সাথে কার্বন মনোক্সাইড কম্বাইন করবে, কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করবে। দিস ইজ নট এট অল টক্সিক ফর আস। হ্যাঁ, ভেতরে তোমার ব্রিদিং রেট বাড়িয়ে দিতে পারে, কিছুটা হাইপক্সিক কন্ডিশনে তো মানে ফেলে দিতে পারে, বাট ইউ ওন্ট ডাই আউট অফ পয়জনিং। ঠিক আছে, দ্যাট ইজ কী বলবো, সার্ভাইভেবল। সো হোয়াট ইজ হপকোলাইট, এগুলো কিন্তু কোয়েশ্চেন্স তোমাদের সব। কার্বোজেনের কনস্টিটিউয়েন্টস 95% O2 আর 5% CO2, আর হপকোলাইটের মধ্যে থাকে হচ্ছে মিক্সচার অফ মেটালিক অক্সাইড। ঠিক আছে, তো এই ছিল আমাদের চ্যাপ্টার। এইসবের জন্য যাতে এই চুলা ফুলা যাতে ইউজ না করা হয়, সেই জন্য আমাদের গভর্নমেন্ট থেকে ওই যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এগুলো করেছে। তোমাদের বইতেও প্রবলি লেখা থাকবে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। ঠিক আছে, এখানে খুব কম পয়সায় সাবসিডি দিয়ে তোমার এলপিজি সিলিন্ডার্স দেওয়া হচ্ছে, যেটাতে পলিউশন এলপিজি সিলিন্ডার্স দেওয়া হচ্ছে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের, যেখানে পলিউশন কম হলে তোমার গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রবলেমও কম হবে, এইসব কার্বন মনোক্সাইড পয়জনিংয়ের প্রবলেমও কম হবে। ক্লিয়ার? এটা মেনলি এয়ার পলিউশনটা রিডিউস করার জন্য। এত কিছু যে পড়লাম, এগুলো সব ইজ দ্য কজ অফ দ্য এয়ার পলিউশন না, সব হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, আস্তে আস্তে তোমার হ্যাবিটেটস, অ্যানিমেলসের হ্যাবিটেটস নষ্ট হয়ে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, ফ্লাডস হচ্ছে, মানুষের লাইফই তো যাচ্ছে, আলটিমেটলি ইটস আ লুপ। ক্লিয়ার? সো হোপফুলি তোমরা সবটা বুঝতে পেরেছো। স্টাডি অ্যান্ড প্রিপেয়ার নোটস প্রপারলি। গুড নাইট।